নমস্কার, আমি ডক্টর রেশমি, বিগ ডার্মা হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক কলকাতা থেকে। আজকে আমরা যে টপিকের উপরে ডিসকাস করব ওটা হচ্ছে সেলিব্রিটি হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কি সাধারণ মানুষের জন্য সম্ভব কিনা। তো হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কিছু কিছু ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করে। প্রথমত, হেয়ার ট্রান্সপ্লান্ট কোনো সেলিব্রিটি স্টেটাসের সাথে আসে না। হেয়ার ট্রান্সপ্লান্ট ডিপেন্ড করে টেকনিকের উপরে, হেয়ার ট্রান্সপ্লান্ট ডিপেন্ড করে অনেক জিনিসের উপরে, যেটার উপরে আজকে ডিসকাস করব। প্রথমে ডোনার এরিয়ার কোয়ালিটিটা আমরা কিভাবে দেখতে পাই পেশেন্টের ক্ষেত্রে। ডোনার এরিয়া যদি খুব ভালো হয় তো অবভিয়াসলি একটা ভালো রেজাল্ট পেশেন্ট এক্সপেক্ট করতেই পারে। প্লাস স্ক্যাল্পের অ্যাজ সাচ কেমন কন্ডিশন আমরা দেখে নিই প্রথমে স্ক্যাল্পের প্রপার অ্যানালাইজ করে, যে কোনো সেরকম ভাবে প্রেজেন্ট ইনফেকশন আছে কিনা, বলনেসের স্টেজ কতটা এরিয়া ফাঁকা, কিভাবে তার এক্সপেকটেশনস, কিভাবে তার রেজাল্টের প্রতি তার আশা রয়েছে। তারপরে সার্জনের স্কিলস কেমন, সার্জন কিভাবে রেজাল্টটা ডেলিভার করতে পারছে, সার্জনের প্ল্যান হিসেবে কিভাবে সে প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারছে কিনা। ওভারঅল আরো কারণ আছে, যেমন পেশেন্টের সেরকম কোনো লং স্ট্যান্ডিং মেডিকেল কন্ডিশনস আছে কিনা, সেরকম কিছু মেজর কিছু আছে কিনা, হ্যাবিটসের মধ্যে ইজ হি অ্যান অ্যাক্টিভ স্মোকার অর ড্রিঙ্কার, অ্যাক্টিভ স্মোকিং বা ড্রিঙ্কিং কিছু আছে কিনা। তারপরে আসছে যে ওভারঅল পেশেন্টের ডায়েট কেমন, পেশেন্টের লাইফস্টাইল কেমন, এগুলো সব কিছুর ওপরেই ডিপেন্ড করে থাকে একটা ভালো ট্রান্সপ্লান্টের রেজাল্ট। আর কি টেকনিক আমরা ফলো করছি, কতটা অ্যাডভান্সড, কোন টেকনিকে আমরা এক্সট্রাকশন করছি, কোন টেকনিকে তার গ্রাফটস বসানোর প্ল্যানিংটা হচ্ছে, সমস্ত জিনিসের ওপরেই ডিপেন্ড করে থাকে একটা ভালো রেজাল্ট। তো যেটা আমরা সবাই ভাবি যে সেলিব্রিটি হলেই যে আমাদের ভালো রেজাল্ট পাবে আর কমন মানুষ সেটা পাবে না, এটা একদমই না। তো আমরা এটা প্রথমেই বললাম যে একটা ভালো ক্লিনিক, একটা ভালো সার্জন, একটা ভালো ডক্টরের গাইডেন্সে হেয়ার ট্রান্সপ্লান্টের মতন একটা ডিসিশনটা নেওয়া উচিত। প্রথমেই আপনাদের করা উচিত কনসালটেশন। প্রথমেই আপনাদেরকে একটা ডক্টর প্রপার ভাবে গাইডেন্স দেবে, আপনাদের স্ক্যাল্পটাকে অ্যানালাইজ করবে, আপনার ডোনার এরিয়ার কোয়ালিটিটাকে ভালোভাবে অ্যাসেস করবে, কতটা ভালো কোয়ালিটি, কতটা গ্রাফটসের ডেন্সিটি আমরা ওর উপরে ডিপেন্ড করা যায় যে ডোনার এরিয়ার কোয়ালিটিটা কতটা ভালো। পেশেন্টের সেরকম লং স্ট্যান্ডিং কোনো মেজর মেডিকেল কন্ডিশন আছে কিনা, অ্যাক্টিভ স্মোকিং বা ড্রিঙ্কিং করে কিনা, আর এই সমস্ত জিনিসেই তখন একটা ডিসাইড করা যায়। এবার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে অনেক তাড়াতাড়ি আমরা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সে ওর কাছে রেজাল্ট দেখে আমরা ভুল ডিসিশন নিই বা একটা প্রপার ক্লিনিকে যাই না, প্রপার ডক্টর কনসালটেশন করি না। তার ফলে কি হয়, আমরা কখনোই একটা ন্যাচারাল হেয়ার লাইন পাই না, একটা ন্যাচারাল ডেন্সিটি আসে না, ন্যাচারাল ট্রান্সপ্লান্টের রেজাল্টস আসে না, আর আমাদের টাকাটাও নষ্ট হয়, আমাদের টাইমটাও নষ্ট হয়। তো সব থেকে প্রথমেই আমাদেরকে এই সব জিনিস কনসিডার করে প্রপার ডক্টরের কাছে প্রপার ক্লিনিক বেছে নিতে হবে। একটা ক্লিনিকের আরো কি রোল থাকছে একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য। আমাদের বিগ ডার্মাতে আমরা কি করে থাকি, যখন আমরা ট্রান্সপ্লান্টের জন্য কোনো পেশেন্টকে রেকমেন্ড করছি বা অ্যাডভাইস দিচ্ছি, পেশেন্ট যখন ট্রান্সপ্লান্টের প্রস্তুতি নিচ্ছে তখন পেশেন্টের প্রপার যে ফিজিক্যাল চেক আপ আছে ওটা আমরা করে নিই। প্রপারলি পেশেন্টকে অ্যাসেস করা, পেশেন্টের হিস্ট্রি নেওয়া, পেশেন্টের স্ক্যাল্প অ্যানালাইজ করা, পেশেন্টের ডোনারটাকে দেখা, পেশেন্টের এক্সপেকটেশন হিসেবে পেশেন্টকে অ্যাডভাইস করা। যদি কারোর ডোনার এরিয়া কম্প্রোমাইজড হয় তো তার ক্ষেত্রে ভালো রেজাল্ট বা ভালো ডেন্সিটি দেওয়াটা একদমই পসিবল না। হেয়ার ট্রান্সপ্লান্ট এই না যে এটা একদম মিরাকল, এখানে খুব প্র্যাকটিক্যাল হতে হবে। প্রথমেই যদি ডোনার এরিয়ার কোয়ালিটিটা ভালো থাকে তবেই একটা ভালো রেজাল্টের আশা করতে পারে, না হলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে আমাদের বিগ ডার্মাতে এইটাও জিনিস আছে, যখন ট্রান্সপ্লান্ট হয়ে গেল আমরা প্রপারলি একটা হেয়ার লাইন এক্সিকিউট করে থাকি। পেশেন্টের
ফেস স্ট্রাকচারকে সাপোর্ট করে আর পেশেন্টের এজকে সাপোর্ট করে আমরা একটা ন্যাচারাল হেয়ার লাইন বানাই, যেটার উপরে তার ডিপেন্ড করে কিভাবে তার গ্রাফটসের প্লেসমেন্ট হবে, কতটা আমরা ডেন্সিটি দিচ্ছি, আর পরবর্তীকালে তার লুকটা কতটা ন্যাচারাল আর এস্থেটিক আসছে। তারপরে যে আমরা টেকনিক্সের ইউজ করি, যেমন হচ্ছে আমরা অ্যাডভান্স টেকনিক্স ইউজ করি। যখন আমরা চুলটাকে বার করছি, গ্রাফটসটাকে এক্সট্রাক্ট করছি, আমরা ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন মেথডটা ফলো করি। তার ফলে কি হচ্ছে, আমরা একটা একটা করে চুল বার করছি আর ওই চুলটাকে পরবর্তীকালে আমরা লাগিয়ে দিচ্ছি। কিভাবে গ্রাফটসটা প্রিজার্ভ করা হয়, কোন সলিউশনে প্রিজার্ভ করা হয়, এটাও খুব ম্যাটার করে। আর কোন টেম্পারেচার আমরা মেনটেন করি গ্রাফটসটাকে প্রিজার্ভ করার সময়, এটাও ম্যাটার করে। গ্রাফটস কিভাবে সেগ্রিগেট হচ্ছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। কোন ইনস্ট্রুমেন্টস, কোন পাঞ্চেসের আমরা ইউজ করে ডোনার এরিয়াতে পাঞ্চ আউট করে গ্রাফটসটাকে এক্সট্রাক্ট করছি, ডোনার এরিয়াতে বেশি ট্রমা না দিয়ে, আর পরবর্তীকালে যখন আমরা এক্সট্রাক্ট করছি গ্রাফটস যেন তার হোল টিস্যুকে নিয়ে বেরিয়ে আসছে, গ্রাফটসে যেন সেরকম ভাবে ট্রমা যাচ্ছে না, এই সব জিনিসগুলোকে আমরা ভালোভাবে টেক কেয়ার করি। তারপরে পেশেন্ট যখন তার ট্রান্সপ্লান্ট হচ্ছে, পেশেন্টকে কমফোর্টেবল ফিল করানো, পেশেন্টের ভাইটালটাকে ভালোভাবে মনিটর করা, এটা খুবই দরকার। তারপরে আর একটা স্টেপে আসছি, যখন আমরা ইমপ্লান্টেশন করছি, ইমপ্লান্টেশন করার সময় আমরা এটা একদম ভালোভাবে নোটিস করছি বা ভালোভাবে টেক কেয়ার করে চলি যে তার রুটসে সেরকম ভাবে ড্যামেজ হচ্ছে না। আর আমরা ইমপ্লান্টেশনের সময় প্রপার অ্যাঙ্গেল ফলো করছি গ্রাফটস প্লেসমেন্টের সময়। তাতে কি হচ্ছে, আমরা একটা ন্যাচারাল জিগজ্যাগ প্যাটার্ন ফলো করি, তাতে হেয়ার লাইনটাও ন্যাচারাল থাকে, গ্রাফটসও সেইভাবে ড্যামেজ হয় না, আর প্রপার ইমপ্লান্টেশন হয়। তার ফলে গ্রাফটসের যে টিকসই ব্যাপারটা থাকে, লংজিভিটি থাকে, ওটা এমনিতেই বেড়ে যায়। ওকে, তারপরে আর একটা জিনিস হচ্ছে যে ট্রান্সপ্লান্ট হয়ে গেল সাকসেসফুলি, একটা আমরা ডেন্সিটি প্যাক করে দিলাম, এতেই কি গল্প শেষ? এটা না। ট্রান্সপ্লান্টের পরে পেশেন্টের ফলো আপ খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের বিগ ডার্মাতে আমাদের যথারীত একটা নির্দিষ্ট টিম আছে, যেটা পুরোপুরি পেশেন্টের গ্রোথকে ট্র্যাক করে, প্রগ্রেস করে। পেশেন্টের প্রথম স্টেজ থেকে, পেশেন্টের পোস্ট ট্রান্সপ্লান্ট থেকে, হেড ওয়াশ থেকে, প্রথম তার ট্রিটমেন্ট নেওয়া থেকে, তার রেজাল্ট আসা অবধি, তার শেডিং ফেস, সব কিছুকে আমরা টেক কেয়ার করি পেশেন্টের। তাতে পেশেন্টকে আমরা কখনোই একা ছেড়ে দিই না। প্রপার গাইডেন্স, প্রপার ডক্টর অ্যাডভাইস, প্রপার সাপোর্টের ফলে একটা ভালো ট্রান্সপ্লান্টের রেজাল্ট আসতে পারে। তো অবভিয়াসলি যেটা আপনারা করবেন, ওটা প্রপার ক্লিনিক, প্রপার ডক্টরের গাইডেন্সটাই চুজ করবেন। তাছাড়া কখনোই আপনার একটা ভালো রেজাল্ট আসবে না, আপনার সময়ও নষ্ট হবে, আপনার টাকাও নষ্ট হবে। এবার সেলিব্রিটিদের ক্ষেত্রে কিভাবে ওরা একটা ভালো ডেন্সিটি পায়, দেখুন, সবসময় যে সবাই অ্যাওয়ারনেস থাকে এই সব ম্যাটার নিয়ে, এটা না। অনেক সময় কি হয়, পেশেন্ট তার লাস্ট স্টেজে যায়, পেশেন্টের তখন যথারীতি আপনার ডোনার এরিয়াটা কম্প্রোমাইজড হয়ে যায়, পেশেন্টের স্ক্যাল্প কন্ডিশনও সেরকম থাকে না। তো তার ক্ষেত্রে কি হচ্ছে, তখন আমরা ভালো ডেন্সিটি বা ভালো রেজাল্টের অ্যাসিওরেন্সও দিতে পারি না। ঠিক আছে, অনেক সময় যখন সেলিব্রিটির ক্ষেত্রে এই জিনিসটা কেন সাকসেসফুল হয়, প্রথমত সেলিব্রিটি নিজের আর্লি স্টেজে যায়, তাদের যে গ্রেড অফ বার্নেস সেটা বেশি না, প্লাস ওদের ডোনার এরিয়া কোয়ালিটিও ভালো থাকে, অ্যাডভান্স টেকনিক্স ফলো করা হয়, প্রপার ফলো আপ নেওয়া হয়। তো এই সব কিছুর কম্বিনেশনেই একটা ভালো রেজাল্ট আসে। তো আমাদের বিগ ডার্মাতেও আমরা সমস্ত জিনিস চেষ্টা করি, ভালো টেকনিক, প্রপার ডক্টর গাইডেন্স, প্রপার কনসালটেশন, প্রপার সাপোর্ট, প্রপার কেয়ার টিমের সাথে আমরা একটা ভালো রেজাল্টের অ্যাসুরেন্স দিয়ে থাকি। এবার এইসব জিনিসগুলো সব কিছু অ্যানালাইজ করে, সব কিছু ভেবে চিনতে একটা ইনফর্ম ডিসিশন আপনাদেরকে নিতে হবে। এই না যে আমার ডোনার এরিয়া বা আমার গ্রেড অফ বার্নেস যদি অনেকটাই থাকলো আর আমার ডোনার এরিয়া যদি অনেকটা কম থাকলো, তো আমি রেজাল্ট পেতে পারবো না। রেজাল্ট পেতে পারবে,
বাট হ্যাঁ, অবভিয়াসলি আপনার সেইভাবে আপনার ডেন্সিটি আসবে না, বা যেমন আপনি এক্সপেকটেশনস রাখছেন যে হেড ফুল অফ হেয়ার হয়ে যাবে, এটা কিন্তু না হতে পারে। বাট কিছু করার আগে, কোনো শ্যাম্পু ইউজ করার আগে বা কোনো তেল ইউজ করার আগে, কোনো মেডিসিন খাওয়ার আগে বা কোনো টপিক্যাল সলিউশন ইউজ করার আগে অবভিয়াসলি একটা ডক্টর কনসালটেশনের মধ্যে থাকবেন। তাহলেই একটা প্রপার ডক্টর বা একটা প্রপার ক্লিনিকই আপনাকে প্রপার গাইডেন্স দেবে আর আপনার মূল্যবান সময়টাকে বাঁচাবে, একটা ভালো রেজাল্টও আপনি পাবেন আর আপনি পরবর্তীকালে স্যাটিসফাইডও থাকবেন। এটা মনে রাখবেন, হেয়ার ট্রান্সপ্লান্ট কোনো ম্যাজিক না। হেয়ার ট্রান্সপ্লান্টের জন্যে অনেক কিছু, অনেক জিনিসটা আমাদেরকে টেক কেয়ার করে চলতে হয়, অনেক জিনিসটা আমাদেরকে কনসিডার করতে হয়, তার ফলে একটা ন্যাচারাল এস্থেটিক লুক আসে। সো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, প্রপার ডক্টর চুনে নিন, প্রপার ক্লিনিক চুনে নিন। আর আমাদেরকে যদি আপনাদের কোনো রকমের প্রবলেম থাকে হেয়ার রিলেটেড, যদি আপনাদের চুল পড়ছে বা আপনাদের টাক চলে এসেছে বা আপনাদের হেয়ার লাইন রিসিড করে গেছে বা মাঝখানের আপনাদের হেয়ার থিনিং ফেস করছেন, অবশ্যই স্ক্রিনে দিয়ে গিয়ে নাম্বারটার উপরে কন্ট্যাক্ট করবেন। আপনাদের মাথার সামনের ছবি পাঠাবেন, মাথার পিছনের ছবি পাঠাবেন, কি আপনার এক্সপেকটেশন আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আছি আপনাদের জন্য, আপনাকে প্রপার গাইডেন্স দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।